27 অক্টোবর আমাদের মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব হুজুর এখানে আসার কথা ছিল। উনি মাহফিল নিয়েছেন, মাহফিল নেওয়ার পরে কথাবার্তা টাকা পয়সাও নিয়েছেন। তো যেদিন মাহফিল সেদিন সকালবেলায় উনি একবার বলতেছেন 50,000 টাকা পাঠাতে হবে, না হয় তিনি আসবেন না। এরপরে বললাম হুজুর ঠিক আছে আপনার 50,000 টাকা পাঠানো হবে। পরক্ষণে কিছুক্ষণ পরে বলতেছে আমি অনেক অসুস্থ, আমি অত্যন্ত অসুস্থ, অসুস্থতা থাকার কারণে আমি আসতে পারতেছি না, আমি টাকা পাঠানো লাগবে না, এখানে এসেই আমি নিয়ে যাব। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াহদিহিম রাউন, মুমিন বান্দা কোনোদিন ওয়াদা বরখেলাপ করে? আরো জোরে বলে। আমাদের সাথে তার একটা মহাব্বত আছে, অন্তত তিনি আমাকে চিনেন জানেন। বহু মজলিসে তিনি বসে আছেন, আমি স্টেজে গিয়েছি, মুফতি সাইফুল্লাহ সাহেব অনেক বড় আলেম আসছেন, আমার বয়ান করার সুযোগ নাই, তিনি আমাকে ভালো করে চিনেন জানেন। কিন্তু মানুষের মধ্যে যখন একটা দুনিয়ার লোভ ঢুকে যায় তখন ওই লোককে ফিরানোর ক্ষমতা কারো নাই, ঠিক কিনা জোরে বলে। আমরা তো ধারণা করি মানুষ হয়তো সময়ে বদলায়, হয়তো বা ভালো হয়ে যায়, আখলাক হয়তো পরিবর্তন হয়ে যায়, কিন্তু মানুষের আখলাক যদি পরিবর্তন কোনোভাবেই না হয় তাহলে তো তাকে কোনোভাবেই, আমরা দাওয়াত দিয়েছি, আমাদের সাথে তার একটা সম্পর্ক, উনি গত বছর এখানে বয়ান করে গেছে, কি বলেন ঠিক না বে? আমি চাইলে আলহামদুলিল্লাহ প্রতিদিন বাংলাদেশের যত বড় আলেম ওলামা আছে ইনশাল্লাহ, আল্লাহ এতটুকু বিশ্বস্ততা দিয়েছেন, প্রতিদিন এই মসজিদে বয়ান করানো ইনশাল্লাহ আমার পক্ষে সম্ভব, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু সবার জন্য একটা মেহমানদারির বিষয় আছে, এই জন্য আমি আনি না। আমার মাদ্রাসা খোলার পর বাংলাদেশের বড় বড় আলেমদেরকে আমি নিয়ে গেছি। আনিসুর রহমান আশরাফি সাহেব হুজুর আসছেন, আরিফ বিন হাবিব সাহেব হুজুর আসছেন, বাংলাদেশের বড় বড় আলেম ওলামা, তাদেরকে এখানে নিয়ে আসছি। চাইলে সবাইকেই নিয়ে আসা যায়, কিন্তু দুনিয়াবি যদি কারো ভিতরে ঢুকিয়া যায়, যেই লোকটা বলল যে আমি অসুস্থ, আমি এতভাবে অনুরোধ করলাম যে আপনি অসুস্থ, ঠিক আছে আপনি অন্তত এখানে আসেন, এসে সালাম দিয়ে যান, আপনি বয়ান না করেন, এখানে এসে শুধুমাত্র বলে যান যে আমি অসুস্থ থাকার কারণে আমি বয়ান করতে পারতেছি না, বাস শেষ। কিন্তু তারপরেও কোনোভাবে সারাদিন পেরেশানি করে তাকে আনা গেল না, সর্বশেষ তাকে জানা গেল ওই দিন তিনি ঠাকুরগাঁও বয়ান করেছে। নাউজুবিল্লাহ বলেন। এখন বলবেন হুজুর আপনি কেন দাওয়াত দিলেন জানেন? আমরা তো ওই যে বললাম না, মহাব্বত আছে বিধায় এতটুকু ধারণা ছিল যে এই লোকটা অন্তত আমাদের সাথে গাদ্দারি করবে না, ঠিক কিনা জোরে বলে। এজন্য পরিষ্কার ভাবে বলছি যে যারা নাকি ওলামায়ে কারামের সাথে গাদ্দারি করে, আলেম ওলামাদের সাথে গাদ্দারি করে, সাধারণ মানুষের সাথে গাদ্দারি করে, বহু মানুষ গাদ্দারি করেছে, অনেক বড় ছিল, কিন্তু আল্লাহ তাদেরকে ছাড় দেয় নাই, ঠিক কিনা জোরে বলে। এই জন্য আপনারা অনেকেই আলোচনা করেছেন হুজুর মনে হয় দাওয়াতই দেয় না। আরে মিয়া প্রতিদিন বড় বড় আলেম ওলামা এখানে আনা সম্ভব, আল্লাহ সেই তৌফিকও দিয়েছেন, কিন্তু যেই লোক শয়তানি করবে তার দায়ভার কি আমি নিব? কথা বলেন না কেন? তা আপনি কেন খামাখা বলবেন যে হুজুর নিয়ে দাওয়াত দেয় নাই, হুজুর তাকে না করে দিয়েছে, এই কথা বলবেন, আপনার আমলগুলো সব ধ্বংস হবে, কথা বলেন ঠিক না বে? তার হিসাব সে আল্লাহর কাছে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আরো জোরে বলেন আমিন। রবি ইবনে সুলাইমান তিনি যখন এই অবস্থা দেখেছেন তখন তার চিন্তা হয়েছে, আহারে আমি তো তার ব্যাপারে খারাপ ধারণা করেছি, মহিলারা তো আসলে অসহায়, এখন তো তাকে আমার সাহায্য করা খুব বেশি দরকার। এই মহিলার পিছনে পিছনে গেছেন, গিয়া দেখেন একটা ঘরের মধ্যে প্রবেশ করেছেন, দরজা আওয়াজ করে ঢুকেছেন, শুনতে পাইলেন দরজা আওয়াজ করে, পাশে দাঁড়ায়া শুনতে পাইলেন আসলে এই মহিলাটার স্বামী নাই,
3টা মেয়ে নিয়ে এই মহিলাটা বসবাস করে। আল্লাহু আকবার। এবার কান লাগায় শুনতেছে, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। মহিলাটা কান লাগাইয়া শুনতেছে, আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান কান লাগাইয়া শুনতেছে। মহিলাটা ঘরের মধ্যে ঢুকিয়া 3টা কন্যা সন্তানকে ডাক দিয়া বলে, আরে মা, আজকে 3 দিন তোদের খাবার নাই, তোরা খাবারের কষ্ট করতেছো, আল্লাহর কাছে চাইতেছো, দুনিয়ার কারো কাছে চাও নাই। আল্লাহ তাআলা এই জন্য তোদের জন্য গোশতের ব্যবস্থা আল্লাহ করেছে। এই নে, তাড়াতাড়ি এই গোশতটা রান্না কর। এ কথা শোনা মাত্র রবি ইবনে সুলাইমান দরজা আওয়াজ করে বলে, দরজাটা খুলে। সবাই ভয় পেয়ে গেল, হয়তো বা কোনো ডাকাত আসলো কিনা। এমন সময় রবি বলেন, আনা রবি ইবনে সুলাইমান। সবাই এবার একটু মনের মধ্যে সাহস পাইল, কারণ রবি ইবনে সুলাইমানের মতো ভালো মানুষ ওই এলাকার একজনও ছিল না। এত ভালো মনের একজন আলিম, এত ভালো মনের মানুষ, আল্লাহর বান্দা যখন বলেছি দরজাটা খুলো, বলে রবি এখানে তোমার প্রয়োজন নাই, তুমি এই দরজা থেকে চলিয়া যাও। বলে না না, দরজাটা খুলিয়া দাও, কারণ দরজা না খুললে আমি এখান থেকে যাব না। নিরুপায় হইয়া দরজা খুলিয়া দিল। দরজা খোলার পর রবি তাকাইয়া দেখতে পায় মহিলাটা যদিও গরিব, কিন্তু ঘরের মধ্যে তার পর্দাবৃত। ওই ঘরের মধ্যে পর্দাবৃত অবস্থায় মহিলা এবং তার 3 বাচ্চা বসে আছে। এমন সময় ডাক দিয়া বলি, আম্মা জান, আমি আপনার সব কথা শুনেছি, আপনি এই গোশত কোথা থেকে এনেছেন তাও আমি জানি। গোশতের পোটলাটা খুলিও না, আমি তোমাদের জন্য এই পাশের বাজার থেকে গোশত কিনে আনতেছি। আল্লাহর জাতের কসম, এটা হারাম প্রাণীর গোশত। তুমি ওদেরকে বলেছো এটা হালাল জিনিস, উত্তম জিনিস না। হারাম প্রাণী কোনোদিন হালাল হতে পারে না, উত্তম হতে পারে না। তোমাদের জন্য খাবার নিয়ে আসতেছি। রবি ইবনে সুলাইমান হজের জন্য এই বছর যেই টাকার ব্যবস্থা